রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, ইসলামের জন্য তার কত ত্যাগ, তার কত অবদান। যারা সিরাতের কিতাব পড়েছে তারা জানে কত অবদান। যখন মক্কার কাফেরেরা প্রত্যেক গোত্র থেকে এক একজন আসছে আবু তালেবের কাছে, যে আবু তালেব প্রথম আবু জেহেল, উতবা, সাইবা সহ কুরাইশ বংশের নেতৃত্ব স্থানীয় কাফেররা আসছে আবু তালেবের কাছে। এসে বলে, আবু তালেব, আপনি আমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি, আমরা আপনাকে সম্মান করি, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার ভাতিজাকে থামান। আপনার ভাতিজার কারণে পরিবারের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, মা বাবার সাথে বিচ্ছিন্নতা, মায়ের সাথে ছেলের বিচ্ছিন্নতা। আপনি আপনার ভাতিজাকে থামান, নাইলে কিন্তু বিষয়টা ভালো হবে না। আবু তালেবকে সতর্ক করে গেল আবু জেহেল, উতবা, সাইবা। আবু তালেব তাদেরকে কিছু কথা বলে বুঝায় পাঠায় দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে কিছু বলেন নাই। এইবার যখন আবু জেহেল, উতবা, সাইবা দেখলো তাদের কথায় কোনো ভ্রুক্ষেপ করে নাই আবু তালেব, এবার আর আবু জেহেল একা নয়, বলে আরবের সমস্ত গোত্র থেকে এক একজন প্রতিনিধি সহকারে আবু তালেবের কাছে চলে গেল। গিয়া বলে, আবু তালেব, আপনাকে আমরা গতদিন বলে গেলাম, কিন্তু আপনার ভাতিজার কোনো পরিবর্তন দেখতেছি না। আজকে আমরা একা আসি নাই, আমরা আরবের সব গোত্র থেকে এক একজন প্রতিনিধি আপনার কাছে আসছি। আপনি যদি আপনার ভাতিজাকে তার কর্মকাণ্ড থেকে বিরত না করেন, তাহলে কিন্তু আমরা আপনার ভাতিজার বিরুদ্ধে কঠিন ব্যবস্থাপনা গ্রহণ করতে বাধ্য হব। এই দিন আবু তালেব একটু বিচলিত হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে, যে এরা যেহেতু সবাই এক হয়ে গেছে, তাইলে তো আমার ভাতিজার জন্য চলাচল অনিরাপদ। আবু তালেবের চোখে ঘুম নাই, পেরেশানি। আবু তালেব পায়চারি করতেছে। গভীর রাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শেষে যখন বাড়ি ফিরেছে, মায়া মমতা সহ আবু তালেব ডাক দিল, ও মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে এসে হাজির। আবু তালেব এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ও মুহাম্মদ, তুমি যেই কাজটা করতেছো এটা থেকে কি একটু বিরত থাকা যায় না? আমি তো তোমার জীবন নাশের আশঙ্কা করতেছি, আমি তো তোমার জীবনের ব্যাপারে শঙ্কিত আছি মুহাম্মদ। আজকে আমার কাছে আরবের সব গোত্র থেকে এক একজন প্রতিনিধি আসছে তোমাকে এই ব্যাপারে বিরত রাখার কথা বলার জন্য। আমি তো তোমার ব্যাপারে চিন্তিত, ভীত। এরা তো সবাই তোমার বিরুদ্ধে আচরণ করতেছে। স্বাভাবিকভাবে নবীজি চাচার চিন্তা বুঝতে পেরেছেন, কারণ মুহাব্বতের কারণে চাচা চিন্তিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কথা শেষ হবার পর বলতেছে, চাচা আপনি শুনে নেন, আল্লাহ তাআলা আমাকে যেই দায়িত্ব দিয়েছেন, শুধু আরবের সব গোত্রের মানুষ নয়, যদি গোটা পৃথিবীর সব মানুষ আমার বিপক্ষে চলে যায়, আল্লাহ তাআলা আমাকে যেই জিম্মাদারি দিয়েছেন, যেই দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব থেকে এক চুল পরিমাণ আমি পেছনের দিকে সরব না। এটা তো শুধু আরবের গোত্রগুলো বলে, গোটা দুনিয়ার সবাই যদি আমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ প্রদত্ত এই জিম্মাদারি পালনে আমি এক চুল পরিমাণ পেছনের দিকে যাব না, প্রয়োজনে আমার সব চলে যায়। আবু তালেব ভাতিজার মনোভাব বুঝতে পারছে। আবু তালেব ভাতিজার মনোভাব বুঝতে পেরেছে। এইবার সে বলতেছে, মুহাম্মদ, তুমি তোমার কাজ চালায় যাও, আমি তোমার সাথে আছি, চিন্তার কোনো কারণ নাই। এইবার আবু তালেব নবীজিকে এমন ভাবে প্রটোকল দিয়েছে, নিজের দুনিয়া থেকে যাওয়ার আগ পর্যন্ত কেমন যেন আবু তালেব এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে তার জীবন চলে যায় যাক, তবুও নবীজির গায়ে একটা কাঁটার আঁচড়ও লাগতে দিবে না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা
إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত দাউদকান্দি থানাধীন গোয়ালমারি বাজার ইসলাহুল উম্মাহ মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম, ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায়, নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের নামাজের পর হাদিসের ভাষায় এ জান্নাতি মজমায় কিছু দ্বীনি কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আসরের পরে মাগরিবের আগে আলোচনা করেছেন মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী সাহেব, চেয়ারম্যান জাগুয়া ইউনিয়ন পরিষদ বরিশাল সদর। হযরত খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। সাথে সাথে আরো যে সমস্ত মেহমান আসবেন, আপনাদেরকে দ্বীনি কথা শোনাবেন, আল্লাহ তাআলা সকলকে সালামতের সাথে আমাদের মাঝে পৌঁছায়া দেন বলি আমিন। দ্বীনি মাহফিল এটা আমাদের ঈমান আমল ঠিক রাখার জন্য অন্যতম এক মাধ্যম, এই ওয়াজ মাহফিল। উপমহাদেশে বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে দ্বীনের কথা পৌঁছানোর অন্যতম মাধ্যম হলো এই ওয়াজ মাহফিল। আরব বিশ্বের দেশগুলোর মধ্যে আমাদের দেশের মতো ইচ্ছা করলেই এইরকম খোলামেলা দ্বীনের কথা মাইক লাগায়া বলা যায় না। যদিও আমরা মনে করি আরবের মধ্যে এই ধরনের বিষয়গুলো হয়তো সহজ, আসলে সহজ না, কঠিন। মধ্যপ্রাচ্যের এমনও কিছু দেশ আছে, আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ এক মসজিদে আজান দিলে আরো আশেপাশের 15 মসজিদে এই এক মসজিদের আজান পৌঁছায়। আরবে এমনও মসজিদ আছে, এমনও এলাকা আছে যে মসজিদের বাহিরে আজানের আওয়াজটাও যায় না। এই দৃষ্টিকোণ থেকে আমাদের উপমহাদেশের ওলামা হযরতদের ত্যাগ, হক্কানি পীর মাশায়েখদের ত্যাগের বদৌলতে আমরা প্রকাশ্যে খোলা ময়দানে সাধারণ মানুষকে দ্বীনের কথা বলতে পারি। এজন্য এই ধরনের আয়োজনগুলোকে আমাদের জন্য নেয়ামত মনে করা দরকার, ঠিক কিনা বলেন? স্বাভাবিকভাবে
আপনাদের এটা মোটামুটি বড় বাজার, এই বাজারে মোটামুটি সবকিছুই পাওয়া যায়, ঠিক না? মাহফিলকে কেন্দ্র করেও কিন্তু কিছু দোকান আসছে। আমার মনে হয় ওই দোকানগুলাতে যা আছে আপনাদের বাজারে মনে হয় ওইগুলা নাই। আছে আছে, এরপরেও ওই জায়গার চাহিদাটা বেশি। নাকি আপনাদের বাজারের জিলাপির স্বাদ একরকম, মাহফিলের জিলাপির স্বাদ আর এক রকম? এরকম কিছু না। মূলত অনেক সময় শয়তান মানুষকে দিন থেকে দূরে সরিয়ে রাখার জন্য যেই জিনিসটা ভালো না ওই জিনিসটাকেও তার চোখে চাকচিক্যময় করে তোলে। ওই জিনিসটাকে তার চোখে চাকচিক্যময় করে তুলে ওই জিনিসের চাহিদা তার অন্তরের মধ্যে ঢুকায়া দেয়। এজন্য দেখা যায় বাড়ি থেকে আসে মাহফিলের উদ্দেশ্যে, কিন্তু জিলাপির দোকান পার হয়ে স্টেজ পর্যন্ত আসতে পারে না। এজন্য আমরা দোয়া করি যারা বেহুদা বিনা কারণে কোনো কারণ ছাড়া আশেপাশে নির্দিষ্ট অনির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটতেছে, ঘোরাফেরা করতেছে, আল্লাহ তাআলাও ওনাদেরকে এই মজমায় এই মজলিসে আসার তৌফিক দান করেন বলি আমিন। তাহলে বলতেছিলাম এই মজলিসগুলো আমাদের জন্য একটা নেয়ামত। আল্লাহ তাআলা বান্দাকে নেয়ামত ততক্ষণ দেন বান্দা যতক্ষণ এই নেয়ামতের কদর করে। আর যখন বান্দা এই নেয়ামতের কদর করবে না তখন আল্লাহ তাআলা এই নেয়ামত ছিনায় নিবেন তো নিবেন, সাথে সাথে আল্লাহ জানায় দেন যে আমার শাস্তি বড় কঠিন। তা আল্লাহ প্রদত্ত এক নেয়ামত এই দ্বীনি কথা বলতে পারা, শুনতে পারা, এতে আমাদের ঈমান আমল ঠিক থাকে। আমল করা হোক চাই না হোক, কমপক্ষে এতটুকু কথা বলা যায় যে আমি এখনো বেঈমান হয়ে যায় নাই, আমার ঈমানের বাতিটা নিবু নিবু করে হলেও জ্বলতেছে। কারণ দ্বীনি কাজে অংশগ্রহণ করা, দ্বীনি কাজের আগ্রহ অন্তরে থাকা, এটা ঈমান থাকার আলামত। তা সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এই নেয়ামত সহ আরো অগণিত নেয়ামত দান করছে। কত নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এই নেয়ামতের হিসাব দুনিয়ার সব মানুষ মিলেও করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহর নেয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। অগণিত নেয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। জীবনের এমন কোন মুহূর্ত আমার আপনার অতিবাহিত হয় না যেই মুহূর্তে আমি আপনি আল্লাহ তাআলার নেয়ামত ভোগ করি না। আল্লাহ প্রদত্ত অগণিত নেয়ামত গুলার মধ্যে অন্যতম এক দামি নেয়ামত সন্তান। কি জোরে বলেন? হয়তো অনেকের এখানে সন্তান আছে, অনেকে বিবাহ করছে সন্তান নাই, আবার হয়তো অনেকে ভবিষ্যতে সন্তানের পিতা হবে আল্লাহ যদি চায়। এই সন্তান আল্লাহর পক্ষ থেকে এক নেয়ামত, সাথে সাথে বড় এক আমানত। এই সন্তান নামক আমানত, এটার ব্যাপারে আমাকে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার আদালতে জিজ্ঞাসার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সন্তান নামক নেয়ামত দিয়েছে, আমানত দিয়েছে, এটার ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। এজন্য সন্তান এক নেয়ামত, সন্তান এক আমানত। এই জন্য ইসলাম সন্তান লালন পালন কিভাবে করতে হবে এর সমাধানও ইসলাম আমাদেরকে দিয়ে দিয়েছে। আমি আপনি যদি ইসলামের আলোকে সন্তানের প্রতিপালন, সন্তানের তারবিয়ত না করি, তাহলে ওই সন্তান দুনিয়া আখিরাতে হয়তো আল্লাহ না করুন আমার আপনার জন্য লাঞ্ছনা, বঞ্চনা, অপমানিত হওয়ার কারণ হতে পারে। দুনিয়ার মধ্যে অনেক সময় দেখবেন একেবারে এমন বাবা যে নিজের নাম লিখতে পারে না, এরকম অনেক মানুষ আছে। এখনো যদি এই জামানায় বলে আপনার নামটা লিখে সাইন করেন, কয় বাবু কলম টলম ধরতে পারি না, ওই নীল কালি একটা আছে দেও টিপসই দিন, আছে না এরকম? মনে করেন এইরকম একজন লোক তার ছেলেকে লেখাপড়া শিখাইছে,
দুনিয়ার কথাই কইতেছি আর কি, দুনিয়ার হিসাবের কথা। লেখাপড়া শিখাইছে, এখন সে বিসিএস ক্যাডার। একটা সময় মনে করেন সে উপসচিব হয়ে গেছে, সচিব হয়ে গেছে, সরকারি অনেক ফ্যাসিলিটি সে গ্রহণ করতেছে, সরকার তাকে গাড়ি দিয়েছে, বড় ফ্ল্যাট দিছে, আরো অনেক সুযোগ সুবিধা দিয়েছে। এই যে ছেলেটা সুযোগ সুবিধা পাইলো কেন? বিসিএস ক্যাডার হতে পেরেছে, উচ্চ শিক্ষিত হয়েছে, এই জন্য। এখন এই সচিবের বাবা যে নিজের নাম লিখতে পারে না, সচিবের বাবা যখন সচিবালয়ে ওই সচিবের সাথে তার ছেলের সাথে প্রবেশ করবে, আর ছেলে যখন পরিচয় করায় দিবে যে এই যে আমার বাপ, তখন কি অন্যরা আগে জিজ্ঞাসা করবে, স্যার আপনি তো বিসিএস ক্যাডার, আপনার বাবা কি বিসিএস ক্যাডার নাকি? তাইলে সালাম দিব, নইলে সালাম টালাম দিতে পারবো না, এরকম বলবে? বরং সচিবের জুনিয়র উপসচিব যারা, ওরা নিজেদের চেয়ার ছেড়ে দিয়ে বলবে, চাচা যান বসেন। ছেলে বিসিএস ক্যাডার হয়ে চেয়ারে বসতে পারছে, আর বাপ বিসিএস ক্যাডারের বাবা হওয়ার কারণে অশিক্ষিত হওয়ার পরেও সম্মান পেয়ে ওই চেয়ারে বসতে পারছে। ঠিক কিনা বলেন? এই যে বাবা সম্মান পাইল কেন? বলে নিজে শিক্ষিত হইতে পারে নাই, কিন্তু সন্তানরে শিক্ষিত বানাইছে। এজন্য সন্তানের কারণে দুনিয়ায় মা বাবা সম্মানিত হয়, আবার অনেক সময় সন্তানের কারণে দুনিয়ায় ভালো মা বাবা অপমানিত হয়। মনে করেন একজনের সন্তান লাইনচ্যুত হয়ে গেছে, মাদকাসক্ত হয়ে গেছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়ায় গেছে, তার নামে অনেকগুলা মামলা, পালাতক আছে, ওয়ারেন্ট হয়ে গেছে, বারবার প্রশাসন তার বাড়িতে আসে আর আসামিকে খুঁজে, ছেলেরে খুঁজে। বাবা হাজী সাহেব মুসল্লি মানুষ, নামাজ কালাম সব আদায় করে, এলাকার মানুষ তাকে অনেক শ্রদ্ধা করে, সম্মান করে, কিন্তু যখন প্রশাসনের লোক বারবার এসে তার ওই অপরাধী সন্তানকে না পাবে, বলে একটা সময় হয়তো সন্তানকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে যাবে, অথবা অশ্লীল অশ্রাব্য ভাষায় তাকে বকাঝকা করবে। করে না এরকম? করে। কি ভাষায় যে বলে এটা আমি আপনাদের বলতে পারতেছি। বলে যে সন্তান শুধু জন্ম দিলে হয় না, এরপর আর একটু খুব নিকৃষ্ট কথা বলে, অথচ লোকটা ভালো। তাহলে এই লোকটা যে এই যে খারাপ কথা শুনতে হলো, অপমানিত হতে হলো কেন? বলে সন্তানের কারণে। দুনিয়ার নিজাম যেমন, বলে আখিরাতেও এরকম। আখিরাতেও অনেক সন্তান, অনেক সন্তানের মা বাবা সন্তানের কারণে সম্মানিত হবে, আবার অনেক মা বাবা সন্তানের কারণে অপমানিত হবে। দুনিয়াতে কোনো পিতা কোনো মাতা চায় না যে সে সন্তানের কারণে দুনিয়া কিবা আখিরাত কোথাও অপমানিত হোক আর লাঞ্ছিত অপমানিত হোক, চায় না। কোনো মা বাবা এটা পছন্দ করে না যে সন্তানের কারণে সে অপমানিত হবে। কেউ কি চায়? কেউ চায় না। তবে আমরা চাই না অপমানিত হব, তবে কিভাবে সন্তান গড়ে তুললে দুনিয়া আখিরাতে আমরা সম্মানিত হব, এই পদ্ধতি আমরা অনুসরণ করি না। না করার ফলশ্রুতিতে কি হচ্ছে সমাজে? একটা সময় আমরা মনে করতাম যে জেনারেল পরিবারেই মনে হয় সন্তান মা বাবার অবাধ্য হয়, মাদকাসক্ত হয়, অনেক সময় ওই সন্তান মা বাবাকে হত্যা পর্যন্ত করে ফেলে। আমাদের দেশে অনেক ঘটনা আমরা প্রতিনিয়ত শুনি, মোবাইলে দেখি, খবরে দেখি যে মাদকাসক্ত সন্তান নেশার টাকা না পেয়ে তার মা বাবাকে হত্যা করে ফেলেছে, অথবা সম্পদের কারণে সম্পদ ভাগাভাগি নিয়ে সন্তানেরা মিলে বাবাকে হত্যা করে ফেলেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। এইরকম ঘটনা অহরহ শুনি। ঐশী মাদকাসক্ত, সে তার মা বাবাকে নৃশংসভাবে হত্যা করেছে। একসময় আমরা মনে করতাম যে এইসব ঘটনা জেনারেল শিক্ষিত পরিবারে ঘটে, কিন্তু আফসোস সম্প্রতি সময়ের কিছু ঘটনা আমাদের এই ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়েছে যে এখন আলেমের ঘরেও ওই রকম সন্তান হয় যে নৃশংসভাবে তার বাবাকে হত্যা করতে পারে। ঠিক কিনা বলে? একদিন আগে ঘটনা ঘটছে না,
ভোলাতে এক মুহাদ্দিস, আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস, ওনার ছেলে সেও এই মাদ্রাসায় পড়ে। মোবাইলে এতটা আসক্ত হয়েছে, বাবা মোবাইল কিনে দেয় নাই। সে চিন্তা করছে যেই বাপ মোবাইল কিনে দিল না, ওই বাপরে আর দুনিয়ায় রাখা যাবে না। সে ঠান্ডা মাথায় বাবাকে হত্যার পরিকল্পনা করছে। কেমনে কি করা যায় বুদ্ধি কাটাইছে। যখন হত্যা করতে যাবে, রক্ত হয়তো সিটে গায়ে লাগবে, পোশাকে লাগবে, তাহলে কি করা যায়? বলে কালো পোশাক পরতে হবে, কারণ কালো হলো এমন এক রং যে বাকি সাদা রং ব্যতীত বাকি রংগুলোকে, ডিপ কালারের রংগুলোকে সে হজম করে ফেলতে পারে। কালো পোশাকের উপরে রক্তের দাগ টের পাওয়া যাবে না। হত্যা করতে হবে ধারালো অস্ত্র দিয়ে। সে অনলাইন থেকে একটা চাকু অর্ডার দিয়েছে, আবার হ্যাট লাগাইছে, চশমা লাগাইছে, যাতে তাকে সহজে না চেনা যায়। এইবার বাবার ঘরে গিয়ে বাবারে টোকা দিছে দরজায়। বাবা দরজা খুলেছে, নৃশংসভাবে এই ছেলেটা তার বাবাকে হত্যা করেছে। সে কতটুকু ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড সংগঠিত করছে, তার মধ্যে কোনো অনুশোচনা নাই, তার মধ্যে কোনো ভয় নাই, তার মধ্যে কোনো চিন্তা নাই। পরের দিন বাবার জানাজায় মাইক হাতে নিয়ে উঁচু গলায় বলতেছে যে আমার বাবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করতেছি। বয়স কত হবে? 16-17 বছর। এও মনে হয় হবে না, আরো কম হবে। এটা একটা ঘটনা। বলতে পারেন হুজুর 17 কোটি মানুষের দেশে একটা ঘটনা স্বাভাবিক হতেই পারে, তবে এটা শুধু ঘটনা নয়, এই ধরনের ঘটনা আরো ঘটার সূচনা এটা, ঠিক কিনা বলেন? এই জন্য এখন থেকেই আমাদের সতর্ক হওয়া দরকার। সে জেনারেল হোক আর আলেম পরিবার হোক, আমাদের সতর্ক হওয়া দরকার। এজন্য সন্তানের তারবিয়ত ইসলাম আমাদেরকে আবশ্যকীয় করে দিয়েছে। যেই আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে আল্লাহ তাআলা আমরা যারা ঈমানদার, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার নির্দেশ দিয়েছেন। কেমনে বাঁচবো? তাফসীরের মধ্যে আসছে, ঈমান আনার মাধ্যমে তো অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার রাস্তা হয়ে গেল। এইবার যেন কিছু কালের জন্য জাহান্নামে না যাওয়া লাগে, এই জন্য ঈমানের পরে আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে, যত করণীয় বর্জনীয় বিষয়গুলো আছে, এই করণীয় বর্জনীয় বিষয়গুলো মেনে চলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষণস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার নির্দেশ দিচ্ছে। এরপরে আল্লাহর নির্দেশ, ওয়া আহলিকুম নারা, তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অধীনস্থদের জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? কোন ব্যক্তির এই ক্ষমতা নাই যে সে নিজে আরেকজনকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। বলেন তো এরকম ক্ষমতা কারো আছে নাকি? আমাদের দেশের কিছু পীর সাহেবদের হয়তো এই ক্ষমতা আছে যে সে বলে, আমার কাছে আসো, তোমার কোনো টেনশন নাই, কিছু লাগবে না, আমার হাতে হাত রাখো, তোমার নামাজ লাগবে না, রোজা লাগবে না, একেবারে কবরে সওয়াল জবাব থেকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমার। নাউজুবিল্লাহ। হয়তো কথাগুলো একেবারে এরকম স্পষ্ট বলে না, কিন্তু তাদের আচরণ, কথাবার্তার ভঙ্গিমায় বোঝা যায় যে এরকম কিছু বলতে চায়। অথচ দেখুন, দুনিয়াতে আল্লাহ তাআলা কোন নবী রাসূলকেও কাউকে জাহান্নাম থেকে বাঁচানোর, জান্নাতে নেওয়ার, হেদায়েত দেওয়ার ক্ষমতা আল্লাহ কোন নবী রাসূলকে দেয় নাই। যদি এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ এই ক্ষমতা দিতেন, যার হাতে হেদায়েতের ক্ষমতা, চাইলেই একজন বেঈমানরে ঈমানদার বানায় ফেলতে পারবে, মন চাইলেই একজন জাহান্নামীকে জান্নাতি বানায় ফেলতে পারবে, তাহলে একজন ব্যক্তি, তিনি হতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনারে আল্লাহ এই ক্ষমতা দেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, ইসলামের জন্য তার কত ত্যাগ, তার কত অবদান।
যারা সিরাতের কিতাব পড়েছে তারা জানে কত অবদান। যখন মক্কার কাফেরেরা প্রত্যেক গোত্র থেকে এক একজন আসছে আবু তালেবের কাছে, যে আবু তালেব প্রথম আবু জেহেল, উতবা, সাইবা সহ কুরাইশ বংশের নেতৃত্ব স্থানীয় কাফেররা আসছে আবু তালেবের কাছে। এসে বলে, আবু তালেব আপনি আমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি, আমরা আপনাকে সম্মান করি, আপনার কাছে অনুরোধ আপনি আপনার ভাতিজাকে থামান। আপনার ভাতিজার কারণে পরিবারের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, মা বাবার সাথে বিচ্ছিন্নতা, মায়ের সাথে ছেলের বিচ্ছিন্নতা। আপনি আপনার ভাতিজাকে থামান, নাইলে কিন্তু বিষয়টা ভালো হবে না। আবু তালেবকে সতর্ক করে গেল আবু জেহেল, উতবা, সাইবা। আবু তালেব তাদেরকে কিছু কথা বলে বুঝায় পাঠায় দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে কিছু বলেন নাই। এইবার যখন আবু জেহেল, উতবা, সাইবা দেখলো তাদের কথায় কোনো ভ্রুক্ষেপ করে নাই আবু তালেব, এবার আর আবু জেহেল একা নয়, বলে আরবের সমস্ত গোত্র থেকে এক একজন প্রতিনিধি সহকারে আবু তালেবের কাছে চলে গেল। গিয়া বলে, আবু তালেব আপনাকে আমরা গতদিন বলে গেলাম, কিন্তু আপনার ভাতিজার কোনো পরিবর্তন দেখতেছি না। আজকে আমরা একা আসি নাই, আমরা আরবের সব গোত্র থেকে এক একজন প্রতিনিধি আপনার কাছে আসছি। আপনি যদি আপনার ভাতিজাকে তার কর্মকাণ্ড থেকে বিরত না করেন, তাহলে কিন্তু আমরা আপনার ভাতিজার বিরুদ্ধে কঠিন ব্যবস্থাপনা গ্রহণ করতে বাধ্য হব। এই দিন আবু তালেব একটু বিচলিত হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে যে এরা যেহেতু সবাই এক হয়ে গেছে, তাইলে তো আমার ভাতিজার জন্য চলাচল অনিরাপদ। আবু তালেবের চোখে ঘুম নাই, পেরেশানি। আবু তালেব পায়চারি করতেছে। গভীর রাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শেষে যখন বাড়ি ফিরেছে, মায়া মমতা সহ আবু তালেব ডাক দিল, ও মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে এসে হাজির। আবু তালেব এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ও মুহাম্মদ, তুমি যেই কাজটা করতেছো এটা থেকে কি একটু বিরত থাকা যায় না? আমি তো তোমার জীবন নাশের আশঙ্কা করতেছি, আমি তো তোমার জীবনের ব্যাপারে শঙ্কিত আছি মুহাম্মদ। আজকে আমার কাছে আরবের সব গোত্র থেকে এক একজন প্রতিনিধি আসছে তোমাকে এই ব্যাপারে বিরত রাখার কথা বলার জন্য। আমি তো তোমার ব্যাপারে চিন্তিত, ভীত। এরা তো সবাই তোমার বিরুদ্ধে আচরণ করতেছে। স্বাভাবিকভাবে নবীজি চাচার চিন্তা বুঝতে পেরেছেন, কারণ মুহাব্বতের কারণে চাচা চিন্তিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কথা শেষ হবার পর বলতেছে, চাচা আপনি শুনে নেন, আল্লাহ তাআলা আমাকে যেই দায়িত্ব দিয়েছেন, শুধু আরবের সব গোত্রের মানুষ নয়, যদি গোটা পৃথিবীর সব মানুষ আমার বিপক্ষে চলে যায়, আল্লাহ তাআলা আমাকে যেই জিম্মাদারি দিয়েছেন, যেই দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব থেকে এক চুল পরিমাণ আমি পেছনের দিকে সরব না। এটা তো শুধু আরবের গোত্রগুলো, বলে গোটা দুনিয়ার সবাই যদি আমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ প্রদত্ত এই জিম্মাদারি পালনে আমি এক চুল পরিমাণ পেছনের দিকে যাব না, প্রয়োজনে আমার সব চলে যায়। আবু তালেব ভাতিজার মনোভাব বুঝতে পারছে। আবু তালেব ভাতিজার মনোভাব বুঝতে পেরেছে। এইবার সে বলতেছে, মুহাম্মদ তুমি তোমার কাজ চালায় যাও, আমি তোমার সাথে আছি, চিন্তার কোনো কারণ নাই। এইবার আবু তালেব নবীজিকে এমন ভাবে প্রটোকল দিয়েছে, নিজের দুনিয়া থেকে যাওয়ার আগ পর্যন্ত কেমন যেন আবু তালেব এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে তার জীবন চলে যায় যাক, তবুও নবীজির গায়ে একটা কাঁটার আঁচড়ও লাগতে দিবে না। এইরকম অবস্থা ছিল আবু তালেবের। এই আবু তালেব জীবনের অন্তিম সময়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছে, যদি একটু লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে বের করাইতে পারি তাইলে তো সুপারিশ করা যাবে। বলতেছে, চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু বলা লাগবে না, এতটুকু বলেন, বাকি বিষয়ের জন্য আমি কিয়ামতে আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। আবু তালেবের নসিবে ঈমান জুটে নাই, তার নসিবে হিদায়াত ছিল না, সে দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা গেল। আল্লাহ রাসূল চিন্তিত, আর আল্লাহ তাআলা কি জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চান তিনি তাকে হেদায়েত দেন। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে নিজে হাতে ইচ্ছা করলে এই জান্নাতে নিতে পারবো না, জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না, সে ক্ষমতা আমাদের নাই। তবে তারা কোন কাজ করলে, কোন কাজ না করলে জান্নাত অভিমুখে রওনা হতে পারবে, জান্নাতে যেতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, এই শিক্ষা আমরা সন্তানদের দিতে পারবো তো ইনশাআল্লাহ। এজন্যই ইসলাহুল উম্মাহ মাদ্রাসা। আমাদের জিম্মাদারিগুলো, আমাদের দায়িত্বগুলো এই মাদ্রাসাগুলো পালন করে থাকে। তাদেরকে দ্বীন শেখানোর মাধ্যমে তাদের যেই দ্বীনি ইসলামী তারবিয়ত দেওয়ার দরকার ছিল, ইসলামের আলোকে প্রতিপালন করার দরকার ছিল, এই কাজগুলো আমাদের মতো মানুষের জন্য করা কঠিন। এই দায়িত্ব, আমাদের এই দায়িত্বগুলোই পালন করে এই ইসলাহুল উম্মাহ মাদ্রাসা। এজন্য আপনাদের কাছে অনুরোধ, সন্তানকে সঠিক পথে পরিচালিত করার জন্য, জান্নাতের পথের পথিক বানানোর জন্য আমরা আমাদের সন্তানদের কমপক্ষে প্রাথমিক শিক্ষাগুলো এই ধরনের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে শেখাবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি হাত উঁচা করুন।